ডিয়ার ভিউয়ার্স, প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা। আজকে খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখে নেব পৃথিবীর বিভিন্ন বা প্রধান প্রধান আন্তর্জাতিক সীমারেখা। এই সীমারেখাগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় অবশ্যই এসে থাকে। আমরা তার সম্বন্ধে যাবতীয় জানার চেষ্টা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই। প্রথমেই লিখেছি র্যাডক্লিফ লাইন, ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। তাহলে র্যাডক্লিফ লাইন আমি তো মনে রাখতাম এভাবে ইঁদুর বিড়াল লাইন। র্যাডক্লিফ লাইন মানে বারবার অশান্তি ঘটতেই আছে, তাই এই বিষয়টাকে আমি মনে রাখি যে ইঁদুর বিড়ালের সম্পর্কের মতো। তাহলে র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান। তারপরে রয়েছে যে ম্যাকমোহন লাইন, ভারত আর চীনের মধ্যে আছে। ভারত আর চীনের মধ্যে আছে যে লাইনটা, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এটা আমরা কোথায় পাবো? এই লাইনটা ঠিক অরুণাচল প্রদেশের উপরে কিছু অংশে আমরা এই লাইনটার অবস্থান হিসেবে জানব। তারপরে চলে আসো LOC, যার ফুল ফর্ম লাইন অফ কন্ট্রোল। এটা আছে ভারত ও পাকিস্তানের মধ্যে। যদিও 2019 সালে যে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে একটা বিষয় আমাদের নজরে এসেছে, তো লাইন অফ কন্ট্রোল এটাকে বলা হয় যে পাক অকুপাইড যে বা পাক অধিকৃত যে কাশ্মীরটা ছিল, সেই কাশ্মীরের সঙ্গে ভারতবর্ষের কাশ্মীরের যে সম্পর্ক বা সীমারেখা, সেইটা ছিল আমাদের লাইন অফ কন্ট্রোল। তো এটা বর্তমানে নেই। LOC ভারত আর পাকিস্তান। তারপরে চলে আসবো ঠিক তার নিচেই 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তো এটা আছে কোথায়? ভারত আর চীনে অবস্থিত। ভারত আর চীনের মধ্যে অবস্থিত। তাহলে এটা কোথায় আছে? না, এটা আছে আমাদের আকসাই চীন আর ভারতবর্ষের মধ্যে, মানে ঠিক লাদাখের উপরের পার্টটাতে আমরা এই LACটা দেখতে পাই। তারপরে চলে আসবো ডুরান্ড লাইন। তোমরা দেখতেই পাচ্ছ ডুরান্ড লাইন 5 নম্বরে আছে, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে। একটা সময় কিছু কিছু বইতে জানা যেত যে ভারতের সঙ্গেও আছে এই ভারত পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যেই ডুরান্ড লাইনটা অবস্থিত ছিল। বর্তমানে সেটা রয়েছে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। তারপর রয়েছে ম্যাগিনট লাইন। ম্যাগিনট লাইন কোথায় আছে? ইতালি, জার্মানি আর ফ্রান্স, এই 3টে দেশের মধ্যে রয়েছে ম্যাগিনট লাইন। ইতালি, জার্মানি আর ফ্রান্স। তারপরে রয়েছে কার্জন লাইন। লর্ড কার্জন আমরা শুনেছিলাম, সেই রকম একটা পেলাম আমরা কার্জন লাইন। এটা আছে পোল্যান্ড আর রাশিয়ার মাঝে। তাহলে কার্জন লাইন পরীক্ষার খাতায় আসে, সেটা হচ্ছে পোল্যান্ড আর রাশিয়ার মাঝে। চলে আসবো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোথায় আছে? ইউরোপ আর আফ্রিকার মধ্যে। আমরা এটা যদিও পরীক্ষার খাতায় না আসলেও বারবার আমাদের ইউরোপ আর আফ্রিকার যে সীমারেখা সেটা হিসাবে মনে রাখতে হয়। তাই হচ্ছে জিব্রাল্টার প্রণালী কোথায় আছে? ইউরোপ আর আফ্রিকার মাঝে আছে। চলে আসবো লোহিত সাগর, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এশিয়া আর আফ্রিকার মধ্যে। এশিয়া আর আফ্রিকার মধ্যে আমাদের রয়ে গেছে লোহিত সাগর। তাহলে আমরা কি পেলাম? আমাদের এশিয়া আর আফ্রিকার মধ্যে যে প্রভেদটা রয়েছে সেটা হচ্ছে লোহিত সাগর ক্রিয়েট করেছে। তারপরে পক প্রণালী, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। আমরা দক্ষিণে যে প্রতিবেশী রাজ্য পাচ্ছি আমাদের শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সঙ্গে যে সীমারেখা সেটা হচ্ছে পক প্রণালী ক্রিয়েট করেছে। তারপরে পাবো ইংলিশ চ্যানেল, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে আমরা পাবো ইংলিশ চ্যানেল। আমরা একটা স্লাইডে এইভাবে 11টা সীমারেখা দেখেছি। আমরা আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, তোমরা পাশে থাকো। এই স্লাইডে আমরা দেখব 12 নম্বরে আছে গ্রেট চ্যানেল। এটি অবস্থিত ভারত ও সুমাত্রার মধ্যে। কি পাবো আমরা? ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর সুমাত্রার মধ্যে পাবো আমরা গ্রেট চ্যানেল। তারপরে পাবো হচ্ছে 13 নম্বরে, দেখো
10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পাবো। আমরা কোথায় পাবো? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পাবো 10 ডিগ্রি চ্যানেল। তারপরে 9 ডিগ্রি চ্যানেল বা 9 ডিগ্রি চ্যানেল দেখবো হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। কোথায় পাবো? লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। তারপরে 8 ডিগ্রি চ্যানেল পাবো মিনিকয় আর মালদ্বীপের মধ্যে। মিনিকয় আর মালদ্বীপের মধ্যে পাবো 8 ডিগ্রি চ্যানেল। তারপরে ডানকান প্যাসেজটা পাবো গ্রেট আন্দামান আর লিটিল আন্দামান, এই দুয়ের মাঝে পাবো হচ্ছে আমরা ডানকান প্যাসেজ পাবো তাহলে গ্রেট আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে। তারপরে কয়েকটা প্যারালাল দেখে নিই আমরা। 37তম প্যারালাল পাবো ভারত আর মায়ানমারের মাঝে পাবো আমাদের 37তম প্যারালাল। তারপরে 28তম প্যারালাল পাবো হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে। আমরা দুটো প্যারালাল পাবো, একটা হচ্ছে 28তম, একটা 24তম। তাহলে 24তম প্যারালাল কোথায় আছে? ভারত আর পাকিস্তানের মধ্যে। আমরা দুটো পেয়েছি, কি একটা 28তম প্যারালাল ভারত আর পাকিস্তান, একটা 24তম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা? তারপরে 38তম প্যারালাল আমরা পেয়েছি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এইভাবে আমরা দুটো স্লাইডে আমাদের ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যে সীমারেখা সেটা বর্ণনা করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর এই রকম নতুন টপিক নিয়ে আমি প্রতি রবিবার আর বুধবার অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসব। তোমরা সাথে থেকো আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।